হারিয়ে যাওয়া মা দিদিমাদের হাতের রান্না আমাদের সবারই খুবই পছন্দের। আর আজকে আমি সেরকমই একটা পদ পটল আর মুগ ডাল দিয়ে করে দেখাবো। এটা সম্পূর্ণ নিরামিষ পদ আর বানানো খুবই সহজ সাধারণ, কিন্তু খেতে এক কথায় অসাধারণ। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটা। আজকের এই পদের মূল উপকরণ পটল আর মুগ ডাল। এখানে আমি 250 গ্রাম মতন পটল নিয়েছি আর 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা সোনা মুগ ডাল নিয়েছি। পটলগুলো খোসা সমেত ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ছাড়িয়ে নেবো। একটু গ্যাপ রেখে রেখে খোসাটা ছাড়িয়ে নেবো, ঠিক এইভাবে যেমনটা আমি দেখাচ্ছি। এতে রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি এইভাবেই সমস্ত পটল এখানে ছাড়িয়ে নেবো। এরপর পটলে দু সাইডের মুখটা একটু ছুরি দিয়ে এরকম বাদ দিয়ে দেবো। তারপর পটলগুলো আমি 2 পিস করে কেটে নেবো। যেহেতু এখানে পটলগুলো মাঝারি সাইজে, তাই আমি 2 পিস করে কেটে নিচ্ছি। যদি এর থেকে বড় সাইজে পটল হয় তাহলে 3 পিসও কিন্তু করতে পারেন। এখনকার পটল দেখুন একদম কিন্তু কচি, একটুও দানা হয়নি। এরই সঙ্গে নিয়ে নিলাম 3টে মিডিয়াম সাইজের আলু। আর আলুগুলো এখানে একটু ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। সবার প্রথমে ডালটা আগে ধুয়ে নেবো। তার জন্য একটা বাটিতে ডালটা আমি ঢেলে দিলাম। জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে একটুও না ময়লা থাকে। ডালটা ভালো করে ধোয়ার পর জল কিন্তু ছেঁকে রাখতে হবে না, একটু জল থাকবে সেই অবস্থাতেই কিন্তু ডালটা রেখে দিতে হবে। আর ডালটা যতক্ষণ ভিজছে ততক্ষণ মশলাটা করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ব্যাস, আর কিছুই কিন্তু লাগবে না। সামান্য একটু জল অ্যাড করে এটার একটা ফাইন পেস্ট করে রেখে দেবো। এরপর রান্নায় চলে যাব। একটা কড়াই নিয়ে নিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা একটু বেশি করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো আগে দিয়ে দেবো। আর পটলটা এখানে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন যেহেতু কচি পটল, খুব একটা বেশি কিন্তু ভাজতে লাগবে না, দেখবেন অল্প একটু ভাজতে ভাজতেই দেখবেন গায়ে এরকম লালচে কালার ধরে গেছে। আর এই পটল ভাজতে কোনো রকম হলুদ বা নুন কিন্তু ব্যবহার করবো না, এমনিই ভেজে নেবো। পটলের গায়ে হালকা লালচে রং ধরে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। পটলগুলো তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলেই আলুটা দিয়ে দেবো। আর আলুটাও এখানে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই রান্নাটা খুবই কম মশলায় আর ভীষণই সহজ সাধারণভাবে বানানো। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর আলুটা এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নেবো। আর কিন্তু তেল দেবো না, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এরই সঙ্গে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি। সঙ্গে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর এখানে আদা টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম। এরপর মশলাটা খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেবো। মুগ ডাল সাধারণত ভেজেই রান্না করা হয়, তবে এই রান্নাতে মুগ ডালটা কাঁচাই ব্যবহার করা হবে। এই কাঁচা অবস্থাতেই মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু দারুণ আসবে। মুগ ডালটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। পটল কিন্তু এখন দেবো না, যেহেতু এখন কচি পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই পটলটা পরে দেবো। আলুটা ডালের সাথে একটু ভালো করে কষিয়ে নেবো। আর কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা এখানে কিন্তু খুব একটা বেশি দেবো না, আমি জাস্ট 2 কাপ মতন জল দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে এটা কভার করে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে কভার খুলে নেবো। আর সবার আগে দেখে নেবো আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আলুটা এখানে ছাঁকা তেলে ভাজা হয়েছিল, তাই আলু সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর দেখুন এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে ভাজা পটলটা দিয়ে দেবো। পটলটা আলু আর ডালের সাথে একবার ভালো করে মিশিয়ে নেবো। আর এই রান্নায় কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গলে যাবে না, একটু আধ গোটা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, বড় চামচ হলে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়াতে বা কমাতে পারেন। আর সবশেষে দিলাম 1 চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এবং ঘি, জিরের গুঁড়ো, চিনিটা যাতে খুব ভালো করে মিশে যায় তার জন্য আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে একটু কভার করে দেবো।
বাজির বাদের হাঁটা খুলে নেব। আর রেডি আজকের আমার পদ সম্পূর্ণ নিরামিষ পটল মুগ। দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। আর এটা এইরকম কিন্তু মাখামাখি হবে একটু। এটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। একবার কিন্তু করলেই বুঝতে পারবেন। আমার আজকের এই পটল মুগের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।